আমি সুমিতকে বিয়ে করতে পারবো না মা। কি করতেছিস তুই? আমি ওই সংসারে মা হতে পারবো না। এক কাজ করো না, সুমিতের সাথে ঋতুর বিয়ে দিয়ে দাও। মেয়ে এখন আর সুমিত্র বিয়ে করতে চায় না, তাই না? তুমি কোনো চিন্তা করো না চাচি, আমি তোমার কথা চিন্তা করে হলেও এই বিয়েতে রাজি। আমি জানি তুমি আমার বিয়ে নিয়ে অনেক বেশি চিন্তিত। আমি জানি মা তুমিও আমার বিয়ে নিয়ে অনেক বেশি চিন্তিত। তোমরা দুজনেই ভুলে যাচ্ছ দিস ইজ মাই লাইফ। সরি টু সে বাবা, তোমার ওই ফ্রেন্ডের যে মেয়ে তার সাথে আমার কিছুই যায় না, ম্যাচই করে না যায়। আরে বাবা, সামনাসামনি একবার দেখ না, দেখলে তো ইমপ্রেশন চেঞ্জও হয়ে যেতে পারে। শোন, ওর বাবা মা আমাদের বন্ধু, ছোটবেলার বন্ধু। ওদেরকে আমরা কথা দিয়েছি, এই কথার বরখেলাফ আমরা করতে পারবো না। বাস, সোজা কথা। আরে বন্ধু, স্বাগতম স্বাগতম। আচ্ছা, কতদিন পর দেখা হলো? কত 20 বছর তো হবেই। হ্যাঁ, 20 বছর হয়ে গেছে রে। তোমরা এসে পড়ছো? এর কথা কবি, চল ভিতর তো। মেঘ কোথায়? হ্যাঁ, ওকে ডাক না, আমরা শুধু গল্প করলে হবে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা, বসো। কেমন আছো তুমি? ভালো তো বড় হয়ে গেছে না, মাশাআল্লাহ। বড় না হলে ছেলের বউ হবে কি করে? এটা চিনতে পারতেছি। ও আচ্ছা, মুহিত ভাইয়ের মেয়ে। কত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। এই জন্যই তো চিনতে পারি নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাল্লা, কি সুন্দর হইছে। দুলাভাই থেকে 2 হাত লম্বা। ও খালি কি লম্বা, গায়ের রংটা বাদ দিলে পুরাই বিদেশি। কি রে মা, তোর কাছে কেমন লাগছে? আমার কাছে তো মনে হয় হলিউডের হিরো। মায়ের কথা। একটা কথা বলছিল, বিয়ে নিয়ে তো লজিক অ্যান্টি লজিক শুনতে আমি রাজি। শুনবা তো, কি শুনবো? মেয়ে গাইয়া ভূত, বাবা খেতে খাবারে কাজ করে, মা গরুর দুধ দোয়ায়। আগে শুনেই দেখো না ও কি বলে। বিয়ে করব সত্যি বলছিস? সত্যি? সত্যি, কিন্তু কিন্তু কি? মেঘ কেনা, বৃষ্টিকে। আমি কি ঋতুর থেকে কম সুন্দর? তাহলে কেন সুমিত আমার পছন্দ করলো না? আমার বোন তো আলিয়া ভাটের মতো সুন্দর। আমি তো গেছিলাম একটু আমার বোনের বিয়েতে সাহায্য করতে, খাওয়া দাওয়া আগায় দিতে। আমি কি জানি এরকম কিছু একটা হইব? তুই কি পারবি আমার স্বপ্নটা ভেঙে দিতে? না না, কি কস তুই? আমার কি করতে হইব? তুই আমার যা করবি আমি তাই করবো। আমি তোরে কইতেছি, হইছে তো, আর কান্দিস না, কান্নাটা থামা। আমি কমনে। শুনেন, আপনারা যে আমি ঠিকঠাক মতো কাজ দিতেছি এগুলো কিন্তু চাচা আমার কাছ থেকে বুঝ জানে। আপনারা যদি ঠিক মতো কাজ না করেন তখন আমি কি 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 উত্তর দিব? হ্যাঁ, এখন তুমি সুন্দর মতো ওই যে ওই দিকে ওয়াল ঘরের মধ্যে যাইয়া খবরগুলো সব পরিষ্কার করবা। আরে সেখানে যাও, সুন্দর মতো কাজ করবা কিন্তু বলে দিলাম। দাও, আমি তোমার আঙ্কেল, আন্টি, আপনি বলে সানি আসছি, খাই নিয়েন। হ্যাঁ, এই মেয়েটা ঘোড়া নাকি? তোতলাচ্ছ? আগে তো মনে হয়নি এরকম। পাহাড়ে এত সুন্দর একটা মেয়ে, ঘোড়ার তোতলা। তারপরে আচ্ছা ফরিদা, ওর পায়ে কি সমস্যা? মানে কিছু হয়েছিল কি? ওর পায়ে কি হলো, কি হলো? হ্যাঁ? যা, আস্তে আস্তে আস্তে। ছোট করে দাগ পড়ে দিয়েছিল, তারপর থেকে পাটাও সমস্যা হয়েছে, মাথাটাও সমস্যা হয়েছে। মাঝে মাঝে হঠাৎ করে এমন পড়ে যায়। আরে বিয়া দেওয়া কত চেষ্টা করছে, কিন্তু বিয়ার ঘর আসে, ওর অবস্থা দেখা যায়, বিয়া দিতে পারে। আহারে, কি সুন্দর একটা মেয়ে, কি দুর্ভাগ্য না। আচ্ছা বরকত ভাই, একই কথা আমি কি তোমার 500 বার করবো? আমি যে আপনারা বললাম এই দুপুর বেলা ধলা গরুটা না ছাড়তে, তারপর আপনি কেন ছাড়ছেন? আচ্ছা আপনার আমরা কি গন্ডারের? শুনেন, আমি কিন্তু আজকে কিন্তু চাচার কাছে। আসসালামু আলাইকুম ভোলা ভাই। ওই হয়েছে কি, এই বেয়াদব স্যামরাটা একটু কাজ করে না, সারাদিন খালি ওরে খাইলেইতে হয়। এই কথাগুলো নাটক না করে ঠিকভাবে বলেন, যেভাবে একটু আগে বলছিলেন। আমি ঠিকভাবেই তো ওই হইতেছি। এটা না, তোতলাবেন না, ঠিকভাবে বলেন। আমি তো ঠিকভাবেই। চুপ। কথা বলতেছিল? আরে বলেন না, কথা বলতেছিল। হইতে পারে না। তো ফাইন, আমি হাঁটতেও দেখছি আপনাকে। হাঁটেন, একদম পা খোঁড়াবেন না, চুপচাপ হাঁটেন।
মেঘ আর বৃষ্টিরে আমরা কোনোদিন আলাদা করে দেখি। মোহিত ভাই ভাবি যখন অ্যাক্সিডেন্টে মারা গেল, আরে আমি নিজের হাতে মানুষ করি। সমস্যা হইল অসুখটা লাগে কত ডাক্তার যে দেখাইছি, কিন্তু কোনো লাভ হলো না। আসলে কি তোর বাড়ি বউ হয়ে যাওয়ার কথা, আমাগো মাই এটা বৃষ্টি হইতে পারে, মেঘ হইতে পারে, তাই না? আমাগো কোনো সমস্যা নাই। হ্যাঁ, কাজী বাড়ির মায়া মজুমদার বাড়িতে গেলেই হয়েছে। সবই বুঝলাম, কিন্তু অনেক আগের থেকেই তো আমি আসলে সুমিতের জন্য মেঘকেই পছন্দ করে রাখছি। তোমরাই বলো সুমিতের সাথে মেঘকে কত সুন্দর মানাবে। মানাবো মানে মাশাআল্লাহ, চমৎকার মানাবে। তাইলে তো ওই প্রথম দিকের কথাই থাকে। তাইলে মেঘই হইতেছে আবার সুমিতের হবু, এইটাই ফাইনাল। আপনাকে বিয়ে করার আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা। আমি জানি আমি শহরের মেয়েদের মতো অত স্মার্ট না, কিন্তু গ্রামের মেয়েরা খেয়াল যত্ন রাখতে পারে, ভালোবাসতে পারে। আমি আপনাকে ভালোবাসবো, যত্ন করব, খেয়াল রাখবো। করতেছেন ছাড়া কোনো কথা বলতে পারেন না? পারি, কিন্তু আমি যেটা বলবো সেটা আপনার ভালো লাগবে না। করাটাই বেটার, বুঝতে পারছেন? করতেছেন কেন বলেন, কি বুঝছেন? স্বামী যেটা বলে সেটাই রাইট। আপনি যদি আজকে আমাকে সত্যিটা না বলেন এবং বিয়ে কত দূরের কথা, আমি এখন এখান থেকে চলে যাবো। আমি জানি না আপনি আমার চাচা আর চাচিরে কি মনে করেন, তারা কিন্তু অনেক ভালো মানুষ। আমি যখন ছোট ছিলাম তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যায়। এখনকার যুগে কেউ কোনো মায়ের দায়িত্ব নিতে চায় না, কিন্তু আমার চাচা আর চাচি নিতে। তারা আমারে পড়াশোনা করাইছে, নিজের মেয়েরে যেরকম করে মানুষ করে সেরকম করেই করছে। তারা আমার কোনোদিন বুঝতে দেয় নাই আমি তাকে আপন মাইয়া না। আপনার আমার পছন্দ না, ব্যাপারটা কিন্তু এরকম না। আমার বোন ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আপনি বউ হইবেন, আমি তো ওর স্বপ্ন ভাঙা দিতে পারি না, তাই না? আপনার কাছে হাত জোর করে একটু অনুমতি করতে চাই, আপনি এমন কিছু করেন না সেটাতে আমার চাচা আর চাচির মনে দাগ লাগে আর আমার বোনের স্বপ্ন ধ্বংস হয়ে যায়। কোন মুখে যে আমি তোর কাছে মাপ চাবো বুঝে উঠতে পারতেছি। সারা দিন শেষে আমি যখন দেখতেছি আমার মেঘের সবকিছু ভাঙে যাইতেছে, আমি ন্যায় অন্যায় মাথা খাইয়া এমন একটা ভুল করে ফেলাইছি। আপনারা আমার মাফ করে দেন। আর একটা কথা, সুমিত যখন বৃষ্টিরে পছন্দ করে, তাইলে বৃষ্টির সাথে সুমিতের বিয়েও। শোন, যা হবার তা তো হয়েই গেছে। আসলে এই ব্যাপারে আমরা যতই কথা বলবো ততই অস্বস্তি বাড়বে, কিন্তু বিয়েটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেই হবে। মানে মেঘই হবে আমার ছেলের বউ। আপনার সুমিতা গার্জিয়ান? জি আমি ওর বাবা। কি অবস্থা আমার ছেলে? না দেখুন, ঘাবড়াবার কোনো কিছু নেই। পেশেন্ট এখন পুরোপুরি শঙ্কামুক্ত, তাছাড়া জ্ঞানও ফিরে এসেছে। চাইলে পেশেন্টকে বেডে নিলে আপনারা দেখাও করতে পারবেন। তার আগে আমার চেম্বারে একটু চলে আসে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে, কিন্তু তার কোমরের নিচে প্রচন্ড আঘাত পেয়েছে। একটা বয়সে আসার পর সে স্বাভাবিকভাবে হাঁটা চলাফেরা করতে পারবে, এবং স্বাভাবিক সংসারটা করা তার পক্ষে পসিবল হবে। কেন ডাক্তার স্যার? গুরুতর আঘাতের কারণে পেশেন্ট বাবা হওয়ার অ্যাবিলিটি পুরোপুরি হারিয়ে ফেলেছে। কি হয়েছে? আমি সুমিতকে বিয়ে করতে পারবো না মা। কি কইতেছস তুই? যে সুমিতকে নিয়ে আমি সংসার করার স্বপ্ন দেখছিলাম, ওই সংসারে আমার অনেকগুলা বাচ্চা কাচ্চা হওয়ার কথা ছিল মা। আমি ওই সংসারে মা হইতে পারবো না, আমি সুমিতকে বিয়ে করতে পারবো না। কি কইতেছস? তোর মাথা ঠিক আছে? ওগো এই সময় এমন কথা আমি কেমন করে কমু? সুমিতের সাথে ঋতুর বিয়ে দিয়ে দাও। আর তাছাড়া সুমিত ঋতুকে পছন্দ করে মা, ঋতুর সাথে বিয়ে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আর কান্দিস না তো, আমি দেখতেছি বিষয়টা। কি যে একটা ঘটনা ঘটে গেল। হ্যাঁ স্যার, আমার গ্রামে তো সচরাচর এরকম ঘটনা ঘটে না। ঠিকই কইছি, কিন্তু কথা হইছে। তুমি কি আমার কিছু বলতে চাও চাচি? কেমনি যে কই, আমি জানি তুমি আমার কি করবা। কি জানো? চাচি, মেয়ে এখন না সুমিত্র বিয়ে করতে চায় না, তাই না? ওর আসলে কোনো দোষ নাই চাচি। একটা মাইয়া সবসময় স্বপ্ন দেখে একটা ভালো জায়গায় তার বিয়ে হোক, বিয়ের পরে তার সন্তান হোক, সুন্দর একটা সংসার হোক। আমিও হয়তো এটাই চাইতাম। তুমি কোনো চিন্তা করো না চাচি, আমি তোমার কথা চিন্তা করে হলেও এই বিয়েতে রাজি। কি করতেছিস তুই? বিয়াতে রাজি? এমনি সম্ভব? একটু প্রশ্ন করি, বলেন তো আজকের রাতটাকে কি বলে? আরেকটা নাম আছে, কি বলেন তো? ফুলসজ্জা।
আপনি অনেক সাহসী। এই যে ক্রমে একটা অ্যাক্সিডেন্ট করলাম আমি, আমার ইনজুরি, আমি কখনো বাবা হতে পারবো এই সব চিহ্ন দিয়ে রাজি হয়ে গেলেন, বিয়ে করে ফেললাম। চাচি বলছে যেন বিয়ে করছে আমাকে, তাহলে কালকে সকালে উঠে যদি চাচি বলে আমাকে ছেড়ে দিতে, ডিভোর্স দিতে, ওটা তো করবেন তাই না? না করবেন না? চাচি এটা বলবে না। যদি বলে কেন না? কেন? কারণ এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আর আপনি আমার স্বামী। আমি একটা সত্য বলবো, আমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল না, ওটা ট্রু, সত্য। কিন্তু ডক্টর যেসব অবজারভেশন দিয়েছে, আমার ইনজুরিজ, কখনো বাবা হতে না পারার কথা, এগুলো কিন্তু মিথ্যা, এখন কিছুই হয়নি। তাহলে আপনি মিথ্যা কথা বলেন কেন? আমি তো বলিনি কিছুই, ডক্টরকে দেবো রিকোয়েস্ট করেছিলাম, ভদ্রলোকের হাত পাতা, পূর্ব পরিচিত তো, রাজি করাতে একটু সুবিধা হবে। কেন বলছেন? আমি আপনার বোনকে বিয়ে করতে চাইনি। কিন্তু ও তো আপনারা অনেক ভালোবাসে। মিথ্যা, ও আমাকে মোটেও ভালোবাসতো না। আপনার বোন যদি সত্যি আমাকে ভালোবাসে, আমার এই দুর্ঘটনার কথা শোনার পর, আমি যে কখনো বাবা হতে পারবো না এটা শোনার পর, যে আমাকে ছেড়ে দিত, আপনাকে কি আমার সাথে বিয়ে দিত? দেখেন, সেলফিশরা ভালোবাসতে পারে না, ভালোবাসার জন্য মন অনেক বড় হতে হয়। আপনি না অনেক সরল, বুঝছেন? সবাই আপনাকে বোকা বানায় ফেলে। আপনার একটা কথা বল, আমি শুনছি আল্লাহ যখন বাবা মা নিয়ে যায়, পরে একটা সময় তাদের জীবনে আল্লাহকে